জয়া একাদশী পড়েছে 29শে জানুয়ারি। ভুল করেও কিন্তু আপনারা সধবা মহিলারা এই দিন এই কয়েকটি জিনিস কোনো ব্যক্তিকে দান করবেন না এই দিনে। এছাড়াও যদি গরুকে খাইয়ে দেন এই একটি জিনিস, অত্যন্ত শুভ ফলাফল আপনি লাভ করতে পারবেন। এবং বাড়ির মধ্যে এই একটি সবজির জিনিস আপনারা রান্না করে অবশ্যই কিন্তু খেতে ভুল করবেন না। এই তিনটি কাজ আপনাদের জীবনকে বদলে দিতে পারে। তো অবশ্যই কিন্তু ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং শুনুন, যেটা আপনাদের কাজে লাগবে। অবশ্যই কিন্তু এই দিন গণেশ ঠাকুরকে জয়া একাদশীর মতো শুভ দিনে 21টি দুর্বা ঘাস আপনারা তুলে গণেশ ঠাকুরের চরণে যদি নিবেদন করতে পারেন এবং পুজোর পর সেই দুর্বা ঘাসগুলো যদি বাড়ির প্রতিটা ব্যক্তি প্রসাদ হিসাবে গ্রহণ করতে পারেন, আপনাদের শরীর স্বাস্থ্য কিন্তু অত্যন্ত ভালো থাকবে। গণেশ ঠাকুরের আশীর্বাদে আপনার জীবনে থাকা নানা রকম বাধা বিপত্তি কিন্তু কাটতে শুরু করবে। তবে মনে রাখবেন, এই দিন ভগবান বিষ্ণুদেবের এবং মা লক্ষ্মী দেবীর দিন বলা হয়। কেন জানেন তো? 144 বছর পর 22টি যোগ তৈরি হচ্ছে এই শুভ দিনে। এই দিনে করা যে কোনো কাজ কিন্তু আপনার জন্য অত্যন্ত সুফল বলে মনে করা হয়। এই দিনে আপনি যদি ভক্তি এবং শ্রদ্ধা ভরে যে কোনো কাজ করেন, সে কাজ কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ হবে। আপনারা এই দিন ভগবান বিষ্ণুদেবকে ভুল করেও ন্যাসপাতি প্রসাদ হিসাবে দেবেন না। প্রসাদ আপনারা যখন ভগবান বিষ্ণুদেবের পুজো করবেন, পুজোর সময় কিন্তু ন্যাসপাতি ভুল করেও আপনারা এই দিন দেবেন না। এই দিন যদি ভগবান বিষ্ণুদেবকে ন্যাসপাতি নিবেদন করেন, আমাদের জীবনে অর্থহানি ঘটে। তবে আপনারা যদি এই দিন ভগবান বিষ্ণুদেবকে আখ এবং গুড় নিবেদন করতে পারেন, অত্যন্ত শুভ ফলাফল পাবেন, আমাদের আর্থিক দিকের উন্নতি বৃদ্ধি পাবে। তবে অবশ্যই কিন্তু এই দিন মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ যদি আপনারা লাভ করতে চান, প্রসাদের মধ্যে ফল যতগুলো ফলই দেন না কেন, তার মধ্যে আঙুর, মিজরি এবং কিশমিশ নিবেদন করতে ভুল করবেন না। এগুলোও কিন্তু অত্যন্ত শুভ মা লক্ষ্মী দেবীকে নিবেদন করা। তবে এই দিন যদি বাড়ির মধ্যে একটি ফল আপনারা আনতে পারেন, যেটা আমাদের সংসারে আর্থিক দিকের উন্নতি বৃদ্ধি করবে এবং আমরা কিন্তু মা সীতামার আশীর্বাদ লাভ করতে পারবো। এবং মা সীতামার আশীর্বাদে কিন্তু আমাদের সংসারের সুখ সমৃদ্ধি সবসময় বৃদ্ধি পাবে। ফলটি হলো সীতাফল, যেটাকে বলা হয় আতা ফল। মা সীতামার কিন্তু পছন্দের ফল এবং বনবাসে যাওয়ার সময় কিন্তু বা বনবাসে থাকাকালীন কিন্তু এই ফল মা সীতামা আহার হিসাবে গ্রহণ করেছিলেন। তাই এই ফল যদি জয়া একাদশীর মতো শুভ দিনে আপনি আপনার বাড়িতে প্রবেশও করাতে পারেন, তাহলেও কিন্তু আমাদের গৃহের মঙ্গল। এবং যদি এটাকে খেতে পারেন বা তবে এটাকে যদি আপনারা বাড়ির প্রতিটা ব্যক্তি খেতে পারেন, তাহলেও কিন্তু আমাদের মধ্যে মা লক্ষ্মী দেবীর সাথে সাথে মা সীতামার আশীর্বাদ কিন্তু বিরাজ করবে। তবে এই দিন গরুকে খাইয়ে দেবেন এই একটি জিনিস। গরুকে খাওয়ার আগে অবশ্যই বাড়িতে সকালবেলা ঘুম থেকে ওঠার পর পুজো আজা করলেন, সবকিছু ঠিক আছে, তারপর কিন্তু অবশ্যই একটি সবজি আপনারা এই দিন রান্না করতে ভুলবেন না। হলুদ রঙের যে কোনো জিনিস কিন্তু এই দিন হলুদ রঙের যে কোনো জিনিস কিন্তু আপনারা এই দিন যদি বাড়িতে রান্না করে খেতে পারেন, অত্যন্ত শুভ। তবে পাকা কুমড়ো আপনারা যদি এই দিন বাড়িতে রান্না করে সকল ব্যক্তি খেতে পারেন, অত্যন্ত শুভ ফলাফল পাওয়া যায়। ভগবান বিষ্ণুদেব এবং মা লক্ষ্মী দেবীর আশীর্বাদে আমাদের সংসারে সব সময় শুভ প্রভাব পড়ে। এই দিন একটি কর্পূর জ্বালাতে ভুলবেন না। সন্ধ্যার সময় যখন আপনারা পুজো করবেন, ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, সেই সময় কিন্তু অবশ্যই হনুমানজির সামনে একটি কর্পূর নিবেদন করবেন এবং কর্পূর জ্বালিয়ে কিন্তু আরতি করতে ভুল করবেন এবং সব ধোঁয়াটা কিন্তু আপনার বাড়ির মধ্যে প্রবেশ করাতে ভুল করবেন না। জয়া একাদশীর মতো শুভ দিনে সন্ধ্যার পর অবশ্যই কিন্তু যখন সন্ধ্যা দেবেন, তখন কিন্তু কর্পূর দিয়ে আরতি করতে ভুল করবেন না। ধুনো দেওয়ার সময় কিন্তু তার মধ্যে একটা কর্পূর দিয়ে দিন এবং সেই ধুনোটা যদি আপনারা পুরো বাড়িতে দেখাতে পারেন, অত্যন্ত শুভ। সেই ধুনোর ধোঁয়াটা যেখানে যেখানে প্রবেশ করবে, সেখানে যেখানে কিন্তু শুভ শক্তি বিরাজ করবে। এছাড়াও আপনারা কুমড়ো দিয়ে তৈরি যে কোনো জিনিস যখন রান্না করে খাবেন, অবশ্যই কিন্তু এই দিন গরুকে খাইয়ে দেবেন এই একটি জিনিস। গরুকে যখন আপনারা এই একটি জিনিস খাবেন, তখন কিন্তু গরুকে 7 বার প্রদক্ষিণ করার পর, গরুর পাকে স্পর্শ করার পর চরণ, তারপরে কিন্তু গরুকে খাবেন। কি করবেন? বাসি জিনিস খাবেন না। আপনারা টাটকা সকালে উঠে রুটি বানাবেন, রুটির মধ্যে কিছুটা পরিমাণ ঘি এবং গুঁড়ো হলুদ মিশিয়ে আপনারা গরুকে 7 বার প্রদক্ষিণ করে, কালো বা সাদা গরুকে প্রদক্ষিণ করার পর আপনারা সেটাকে খাবেন। অবশ্যই কিন্তু তার পায়ে অর্থাৎ চরণে প্রণাম করবেন, কারণ গরুর মধ্যে 33 কোটি ভগবান কিন্তু বিরাজ করে। ভক্তি এবং শ্রদ্ধার সাহায্যে জয়া একাদশীর দিন যদি আপনারা এই কাজগুলো করতে পারেন, তাহলে কিন্তু অত্যন্ত শুভ ফলাফল পাবেন। তবে সধবা মহিলারা কিন্তু জয়া একাদশীর মতো শুভ দিনে তুলসী গাছ, শাঁখা, সিঁদুর, ঝাড়ু এই কয়েকটি জিনিস দান করবেন। এগুলো দান করা কিন্তু অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। তবে দরিদ্র ব্যক্তিদের চাল, ডাল, কালো তিল, গুড় দান করাটা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।